শুরুতেই তোমাকে একটা কথা বলি, তুমি নিজেও হয়তো খেয়াল করেছ পৃথিবীতে সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো যেন একটু বেশি সুখী। কিন্তু তাদের জীবনে সাময়িক সুখ থাকলেও শান্তির বড়ই অভাব। আর সত্যি বলতে কি জানো, মানুষের জীবনে ওই ঠুকনো সুখের চেয়ে মানসিক শান্তির অনেক বেশি প্রয়োজন। একটা ভাঙা কুঁড়ে ঘরেও তোমার গভীর ঘুম আসতে পারে যদি মনে শান্তি থাকে। সুখ আর শান্তি একেবারেই দুটো আলাদা জিনিস। একজন গরিবের ঘরে হয়তো বিলাসবহুল সুখ থাকে না, কিন্তু রাতে নিশ্চিন্তে ঘুমানোর মতো শান্তির কোনো অভাব হয় না। তাই আমাদের প্রত্যেকেরই একটা অভ্যাস নিজেদের মধ্যে গড়ে তোলা উচিত, অল্পতে খুশি থাকার, অল্পতেই তৃপ্ত থাকার। কিন্তু সমস্যা হলো, আমরা সময়ের স্রোতে এটাই ভুলে যাই যে জীবনের সবচেয়ে খারাপ সময়গুলো আমাদের একাই কাটাতে হয়। কারণ এই পৃথিবীতে এমন মানুষের কোনো অভাব নেই যারা অন্যের কষ্ট দেখে মনে মনে চরম আনন্দ উপভোগ করে। তাই যদি তুমি একাকিত্বকে আপন করে নিতে শেখো, একা ভালো থাকতে শুরু করো, তাহলে পৃথিবীর কোনো মানুষ বা পরিস্থিতি তোমাকে আর দুঃখী করতে পারবে না। দুঃখ তো জীবনেরই একটা অবিচ্ছেদ্য অংশ, তাই সুযোগ পেলেই নিজেকে একটু হাসিখুশি রাখার চেষ্টা করো। তুমি কেন বারবার ভুলে যাও যে পৃথিবীতে নিজের চেয়ে আপন আর কাছের কেউ হয় না? যদি কেউ কখনো তোমাকে ছোট করতে চায়, তার সোজা অর্থ হলো তুমি তার চেয়ে অনেক বেশি উপরে আছো। কারণ যে উঁচুতে থাকে তাকেই নিচ থেকে টেনে নামানোর চেষ্টা করা হয়। একটা অবাক করা বিষয় কি জানো, পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী বাস করে, কিন্তু তাদের মধ্যে কেবল মানুষই রোজগার করে। অথচ কোনো প্রাণী অনাহারে মরে না, আর এই মানুষই একমাত্র প্রাণী যাদের কখনো পেট ভরে না। তাই জীবনে যতটা পারো সৎ পথে চলার চেষ্টা করো, সৎ পথে উপার্জন করো। কারণ মানুষ মোহের বশে এটা ভুলে যায় যে একটা সময় পর এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে, একদিন না একদিন সকল কাজের জবাব দিতে হবে। যদি কখনো ঠকেও যাও, তবুও সৎ থেকো, নিজের মনে এইটুকু শান্তি পাবে যে তুমি ঠিক ছিলে। আর এই সত্যই তোমাকে সত্যিকারের মানসিক শান্তি দেবে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের অহংকারে মাটিতে পা পড়ে না। যদি ভুলেও কখনো তোমার মনে অহংকার আসে, এই ভেবে যে আমাকে ছাড়া পৃথিবী অচল, তাহলে একবার দেওয়ালে টানানো পূর্বপুরুষের ছবির দিকে তাকিও। সময় পেলে একটু শ্মশানে, কবরস্থানে বা হাসপাতাল থেকে ঘুরে এসো। জীবনের সমস্ত জটিল প্রশ্নের উত্তর তুমি এক নিমিষে পেয়ে যাবে। সেখানে এমন লাখো মানুষ শুয়ে আছে যারা হয়তো আমাদের চেয়েও অনেক বেশি ধনী বা প্রতিভাবান ছিল। হাসপাতালে লাখো মানুষ মৃত্যুশয্যায় প্রহর গুনছে, হয়তো আর কিছুক্ষণ পরেই পৃথিবীর মায়া চিরতরে ত্যাগ করবে। আমরা সবাই তো এখানে স্বল্প সময়ের অতিথি, আজ আছি, কাল নাও থাকতে পারি। এই অমোঘ সত্য যদি মনের গভীরে গেঁথে যায়, তাহলে কারো মাথায় কখনো অহংকার বাসা বাঁধতে পারে না। এই সংক্ষিপ্ত জীবনে দুশ্চিন্তা করে কি লাভ? যদি চিন্তা করতেই হয়, তবে সুচিন্তা করো, নিজের জন্য, নিজের পরিবারের জন্য। একটা মানুষের নেতিবাচক চিন্তা তাকে ভেতর থেকে তিলে তিলে ধ্বংস করে দেয়, আর ইতিবাচক চিন্তা তাকে বহুদূর এগিয়ে নিয়ে যায়। কিছু জিনিস যদি আমরা জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তবে জীবন সুন্দর হতে বাধ্য। আয় বুঝে ব্যয় করা উচিত, ধীরে ধীরে শোনা উচিত, যুক্তির সাথে তর্ক করা উচিত, মুক্ত হস্তে দান করা উচিত। নিজের খারাপ সময়গুলোতে সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করো, যিনি সবকিছু সঠিক করার ক্ষমতা রাখেন। আমাদের রূপ, যৌবন, অর্থ সবই সাময়িক পরিচয়, সময়ের সাথে সাথে সবকিছু ফুরিয়ে যাবে। তাই যে বিষয়ে তুমি জানো যে তার কোনো স্থায়িত্ব নেই, সেটা নিয়ে এত টেনশন বা মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। বরং এমন কিছু করার চেষ্টা করো যেন মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করে। আমি জানি না তোমার জীবনের সমস্যাটা ঠিক কেমন, আমি জানি না তোমার দুঃখের আসল কারণ কি, কিন্তু বিশ্বাস করো, সময় সব সময় পরিবর্তনশীল। খারাপ সময়গুলো তোমাকে নতুন কিছু শেখানোর জন্যই আসে। খারাপ সময়ে নিজে নিজের সবচেয়ে ভালো বন্ধু হওয়াটা ভীষণ জরুরি। কারণ ভালো সময়ে তো সবাই পাশে থাকে, কিন্তু খারাপ সময়ে কজনই বা ছায়া হয়ে দাঁড়ায়। এমনটা কখনো ভেবো না যে খারাপ সময়ে সবাই তোমাকে সঙ্গ দেবে, কারণ কিছু মানুষ তো চাই তুমি খারাপ থাকো। আমরা তখনই সবচেয়ে বেশি হতাশ হই যখন সৃষ্টিকর্তার ওপর থেকে আমাদের বিশ্বাস উঠে যায়। যিনি এই পৃথিবী পরিচালনা করছেন, তাকে ভুলে যাওয়া কোনোভাবেই উচিত নয়। তুমি হয়তো খেয়াল করেছ, ভালো মানুষদের জীবনে দুঃখ কষ্ট একটু বেশিই থাকে।
তুমি ভাবতে পারো, যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি কেন আমাদের এত কষ্ট দেবেন? একটা উদাহরণ দিই তোমাকে। ঘোড়া দৌড়ের ময়দানে ঘোড়ার মালিক তার নিজের ঘোড়াকে সবচেয়ে বেশি চাবুক মারে, কষ্ট দেয়। ঘোড়াটা তখন বুঝতেই পারে না যে মালিক তাকে এত ভালোবাসে, এত যত্ন করে খাওয়ায়, সে কেন আজ তাকে এত নির্দয়ভাবে মারছে। কিন্তু বাস্তবতা হল, মালিক তাকে কষ্ট দেয় কারণ সে চায় তার ঘোড়াটা রেসে জিতে যাক। ঠিক একইভাবে যখন এই পৃথিবীর পরিচালক তোমাকে কষ্ট দেন, তখন হয়তো তোমার মনে হয় আমার সাথেই কেন এমন হচ্ছে। কিন্তু আসলে সৃষ্টিকর্তা তোমাকে জেতাতে চান। তোমার জীবনে দুঃখ বেশি মানে তিনি তোমাকে অন্যদের চেয়ে একটু বেশি ভালোবাসেন। যেটা আমাদের জন্য ভালো সেটাকে আমরা অনেক সময় গ্রহণ করি না, বরং যা আমাদের জন্য ক্ষতিকর তার প্রতি আমাদের আকর্ষণ বেশি থাকে। সৃষ্টিকর্তা হয়তো সেই ক্ষতিকর জিনিসগুলো থেকেই আমাদের দূরে রাখতে চান, আর সেখানেই আমরা কষ্ট পেয়ে ভাবি যে আমাদের সাথে অন্যায় হচ্ছে। আমাদের জীবনে নেগেটিভিটির ভয়ঙ্কর ক্ষমতা সম্পর্কে তোমার হয়তো ধারণাই নেই। একটা বাস্তব ঘটনা বলি তোমাকে। একবার এক কয়েদির ফাঁসির হুকুম হল। কয়েকজন বিজ্ঞানী একটা পরীক্ষা করার জন্য সেই কয়েদিকে গিয়ে বললেন, ফাঁসিতে ঝুললে তুমি অনেকক্ষণ ধরে ছটফট করবে, অনেক কষ্ট পাবে। তার চেয়ে বরং আমরা তোমাকে একটা বিষধর সাপ দিয়ে দংশন করাই, তুমি 1 সেকেন্ডের মধ্যে বিনা কষ্টে মারা যাবে। কয়েদি এই প্রস্তাবে রাজি হল। ফাঁসির দিন তার চোখ শক্ত করে বেঁধে দেওয়া হল। কিন্তু সাপ দিয়ে কামড়ানোর বদলে ডাক্তাররা তার পায়ে শুধু একটা সামান্য সূঁচ ফুটিয়ে দিল। আর তুমি জানলে অবাক হবে, সেই কয়েদির সঙ্গে সঙ্গে মৃত্যু হল। এরপর যখন সেই কয়েদির মৃতদেহ ময়না তদন্ত করা হল, তখন ডাক্তাররা চমকে উঠলেন। তারা দেখলেন তার শরীরে সত্যি সাপের বিষ তৈরি হয়েছে, অথচ কোনো সাপ তাকে কামড়ায়নি। তাহলে এই বিষ এল কোথা থেকে? এই বিষ তৈরি হয়েছিল তার নিজের মস্তিষ্ক থেকে, তার চরম নেতিবাচক চিন্তা আর দৃঢ় বিশ্বাস থেকে। বিশ্বাস করো, এটা কোনো রূপকথার গল্প নয়, একদম বাস্তব ঘটনা। এই ঘটনাটা তোমাকে কেন বললাম জানো? কারণ একজন মানুষ মন থেকে যা বিশ্বাস করে, তার শরীর আর জীবন ঠিক সেইভাবেই কাজ করতে শুরু করে। তুমি কি হতে চাও, তোমার ভবিষ্যৎ কেমন হবে, সেটা অনেকটাই নির্ভর করে তুমি কাদের সাথে মিশছো আর কি ভাবছো তার ওপর। তোমাকে যদি একেবারে শূন্য হাতে 10 জন ধনী আর সফল মানুষের মাঝখানে ছেড়ে দেওয়া হয়, আর তুমি যদি নিয়মিত তাদের কথা শোনো, তাদের কাজগুলো মন দিয়ে পর্যবেক্ষণ করো, তাহলে একটা সময় পর ওই দলের 11তম সফল মানুষটা তুমি নিজেই হবে। ঠিক এইভাবেই নেগেটিভিটি যেমন আমাদের ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়, তেমনি পজিটিভ চিন্তা আমাদেরকে অনেক উঁচুতে পৌঁছে দিতে পারে, আমাদের ভেতরের আসল হ্যাপিনেসকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। তাই সবসময় পজিটিভ মানুষের সাথে মেশার চেষ্টা করো, পজিটিভ জিনিস দেখার অভ্যাস করো। আজকাল আমরা দিনের একটা বিশাল সময় সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দিই, আর সেখানে আমরা যা দেখি সেটা অবচেতনেই আমাদের জীবনের ওপর মারাত্মক প্রভাব ফেলে। মানুষ যা দেখে, যেটার প্রতি সে বিশ্বাস স্থাপন করে, সে অবিকল সেটাই করতে চায়, সেটা ভালো হোক কিংবা খারাপ। যদি বিষয়টা এমনই হয়, তাহলে আমরা কেন জোর করে হলেও পজিটিভ চিন্তা মাথায় রাখব না? সামাজিক মাধ্যম হোক বা বাস্তব জীবন, সব সময় নেতিবাচকতা থেকে কয়েক কদম দূরে থাকার চেষ্টা করো। কারণ নেগেটিভিটি শুধু তোমাকে মানসিকভাবেই দুর্বল করে না, বরং তোমার শরীরকেও ভেতর থেকে অকেজো করে দেয়, মস্তিষ্ককে ধীরে ধীরে পঙ্গু করে ফেলে। আমরা প্রায়ই আমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তিত থাকি। ভবিষ্যৎ নিয়ে ভাবাটা মোটেও খারাপ কিছু নয়, কিন্তু আসল প্রশ্ন হল, তুমি কি সুচিন্তা করছো নাকি দুশ্চিন্তা? যদি নেগেটিভ চিন্তা করো, তবে তা তোমাকে তলিয়ে নিয়ে যাবে। আমরা কথায় কথায় বলি যে, যদি শেষটা সুন্দর না হয়, তবে সেটা সমাপ্তি নয়, এটাই জীবনের ধ্রুব সত্য। যদি তোমার বর্তমান পরিস্থিতি সুন্দর না হয়, তবে ধরে নাও তোমার গল্প এখনো শেষ হয়নি। পজিটিভ মানুষগুলোর সাথে আরেকটু বেশি মেশার চেষ্টা করো। আর জীবনে যদি সত্যিই সুখী হতে চাও, তাহলে একবার তাদের দিকে তাকাও, যারা তোমার চেয়েও অনেক নিচের স্তরে বেঁচে আছে। রাস্তায় যারা দিন কাটাচ্ছে, যাদের জীবনের প্রতিটি মুহূর্ত একটা নতুন সংগ্রাম, তাদের সাথে নিজের খারাপ সময়টার তুলনা করে দেখো। তুমি দেখতে পাবে তোমার জীবন তাদের চেয়ে 1000 গুণে সুন্দর। আমি জানি তুমি হয়তো এখন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তোমার জীবনে অনেক লড়াই। কিন্তু একবারও কি ভেবেছ
এর চেয়েও ভয়ঙ্কর কিছু তো তোমার সাথে হতে পারত। যে মানুষটা এই মানসিকতা নিয়ে বাঁচে যে আমার সাথে আরও খারাপ কিছু হতে পারত, কিন্তু হয়নি, সেই মানুষকে পৃথিবীর কোনো শক্তি দুঃখী করতে পারে না। পজিটিভিটি একজন মানুষের চিন্তাভাবনার জগতকে বিশাল করে দেয়, আর যাদের চিন্তাভাবনা বড় তারা জীবনে অনেক বেশি এগিয়ে যায়। পৃথিবীতে এমন পজিটিভ মানুষের সংখ্যা খুবই কম। তুমি সেই অল্প সংখ্যক মানুষদের একজন হওয়ার চেষ্টা করো। নিজের মনের মধ্যে এই বিশ্বাসটা গেঁথে নাও যে আমার দ্বারা সম্ভব এবং আমার সুখের দিন অবশ্যই আসবে। তবে নিজের ওপর বিশ্বাস আর অহংকারের মধ্যে কিন্তু খুব সূক্ষ্ম একটা পার্থক্য আছে। হ্যাঁ, আমি এটা পারবো, এটা হলো তোমার আত্মবিশ্বাস। আর শুধুমাত্র আমিই পারবো আর কেউ পারবে না, এটা হলো তোমার অহংকার। তোমার বিশ্বাস থাকা উচিত যে তুমি জীবনে অনেক ভালো কিছু করবে, নিজের পরিশ্রমে অনেক কিছু অর্জন করবে। কিন্তু আমরা তখনই সবচেয়ে বেশি হতাশ হয়ে পড়ি যখন আমাদের আত্মবিশ্বাসের পাশাপাশি সৃষ্টিকর্তার ওপর থেকেও বিশ্বাসটা সরে যায়। আমি জানি না এটা আমাদের বোকামি নাকি চরম মূর্খতা, যে যিনি এই পুরো পৃথিবীটা চালাচ্ছেন, যিনি আমাদের পাঠিয়েছেন, আমরা তাকেই ভুলে যাই। আমরা সেখানেই সবচেয়ে বেশি সন্দেহ করতে শুরু করি। তোমার কাছে আমার একটাই অনুরোধ, বিশ্বাসটা নিজের ওপর রাখো, আর সেই সাথে ভরসা রাখো তোমার সৃষ্টিকর্তার ওপর। যিনি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, নিশ্চয়ই তাঁরও একটা দায়িত্ব আছে তোমাকে কিছু পাইয়ে দেওয়ার, তোমাকে সেই যোগ্য মর্যাদা দেওয়ার। সেই অটল বিশ্বাসটা তুমি নিজের মনে কেন ধারণ করছো না? যিনি এই বিশাল পৃথিবীকে নিখুঁতভাবে পরিচালনা করছেন, আমাদের জীবনকে প্রতি মুহূর্তে নিয়ন্ত্রণ করছেন, তিনি চাইলে তো মুহূর্তের মধ্যে সবকিছু বদলে দিতে পারেন। তাই সব সময় পজিটিভ ভাবার চর্চা করো, পজিটিভ মানুষের সাথে মেলামেশা করো। মনে রেখো, নেগেটিভিটির ভয়াবহতা কিন্তু ক্যান্সারের চেয়েও মারাত্মক। কোনো মানুষ যদি একবার মন থেকে এটা মেনে নেয় যে আমি আর পারবো না, আমাকে দিয়ে আর কিচ্ছু সম্ভব নয়, তাহলে বিশ্বাস করো, হাজার সুযোগ বা শত চেষ্টা সত্ত্বেও সে আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। হারটা তার বাস্তবে হওয়ার আগে তার মস্তিষ্কে হয়ে যায়। সুতরাং তোমার আগামী দিনগুলো কেমন হবে, তোমার ভবিষ্যৎ কতটা সুন্দর হবে, তা সবটাই নির্ভর করছে তোমার আজকের এই চিন্তাভাবনার উপর। আর যদি তোমার পুরো জীবনের রিমোট কন্ট্রোলটা তোমার চিন্তার ওপরই নির্ভর করে, তবে পজিটিভ থাকাটাই কি সবচেয়ে বুদ্ধিমানের কাজ নয়? অবশ্যই পজিটিভ থাকো। আজ তোমার সমস্যাটা যতই পাহাড় সমান মনে হোক না কেন, তোমার এই খারাপ সময়টা যতই যন্ত্রণাদায়ক হোক না কেন, একটা কথা আজীবন মনে রেখো, এই পৃথিবীর পরিচালক কখনোই কাউকে তার ধারণ ক্ষমতার চেয়ে বেশি কষ্ট বা পরীক্ষা দেন না। তিনি কারো কাঁধেই এমন কোনো বোঝা চাপিয়ে দেন না যেটা সে বহন করতে পারবে না বা যার ভারে সে ভেঙে পড়বে। একটু গভীরভাবে ভেবে দেখো, এর চেয়ে বড় মোটিভেশনাল বা পজিটিভ কথা আর কি হতে পারে? তোমার জীবনে এমন কোনো বিপদ বা সমস্যা কখনোই দেওয়া হয়নি যার সমাধান করার ক্ষমতা তোমার ভেতরে নেই। এমন কোনো পরিস্থিতি তোমার ওপর চাপিয়ে দেওয়া হয় না যার মোকাবিলা করার শক্তি তোমার অজানা। এটা একদম স্পষ্ট এবং প্রমাণিত যে তোমার বর্তমান সমস্যার চেয়ে তোমার ভেতরের ক্ষমতা অনেক অনেক গুণ শক্তিশালী। তোমার সেই অসীম ক্ষমতার কাছে তোমার জীবনের এই সাময়িক সমস্যাগুলো একেবারেই তুচ্ছ। তাই শুধু শুধু ঘাবড়ে গিয়ে বা দুশ্চিন্তা করে নিজের অমূল্য সময় নষ্ট করাটা কি সত্যিই কোনো বুদ্ধিমানের কাজ? একদমই না। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে দুশ্চিন্তা করে গুটিয়ে যাওয়ার চেয়ে বরং উঠে দাঁড়িয়ে সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করো। সমস্যার পাহাড় সামনে দেখে চোখের জল ফেলাটা হয়তো খুব স্বাভাবিক, কিন্তু সেই কান্নার জলে যেন তোমার সামনের এগিয়ে যাওয়ার রাস্তাটা কখনোই ঝাপসা না হয়ে যায়। দুশ্চিন্তা নামক ঘুণ পোকা তোমাকে শুধু ভেতরের দিক থেকে কুড়ে কুড়ে খাবে আর পিছনের দিকে টেনে ধরবে। কিন্তু তুমি যদি মনটাকে শান্ত রেখে পরিস্থিতিকে মেনে নিয়ে স্থির হয়ে একটু গভীরভাবে ভাবো, তাহলে তুমি নিজেই অবাক হয়ে দেখবে সমাধানের কোনো না কোনো পথ ঠিক তোমার চোখের সামনেই কোথাও না কোথাও লুকিয়ে আছে। শুধু তোমার দেখার দৃষ্টিভঙ্গিটা একটু বদলাতে হবে। সময় বড় অদ্ভুত আর মূল্যবান একটা জিনিস, এটা কখনো কারো জন্যই থমকে দাঁড়ায় না। তোমার জীবনে আজ যে খারাপ সময়টা বা ঝড়টা চলছে, বিশ্বাস করো এটাও চিরস্থায়ী নয়। এই মেঘ একদিন কেটে যাবেই। কিন্তু এই সাময়িক খারাপ সময়টাকে তুমি যদি শুধু আক্ষেপ, হতাশা আর আফসোসে পার করে দাও, তবে সেটা হবে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। এর বদলে এই সময়টাকে একটা দারুণ সুযোগ হিসেবে গ্রহণ করো। নিজেকে নতুন করে গড়ার সুযোগ, নিজের দুর্বলতাগুলোকে শক্তিতে পরিণত করার সুযোগ।
সময়টাকে সঠিক জায়গায়, সঠিক কাজে আর নিজের উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করো। নিজের যোগ্যতাকে এমন এক পর্যায়ে নিয়ে যাও, নিজেকে ভেতর থেকে এমনভাবে মজবুত করে তৈরি করো যাতে আজকের এই কান্নার সময়টাই আগামী দিনে অন্যদের জন্য সবচেয়ে বড় এবং অনুপ্রেরণাদায়ক গল্প হয়ে ওঠে। যখন তুমি নিজের চিন্তাভাবনাগুলোকে ঠিক এভাবেই ঢেলে সাজাবে, যখন তুমি চারপাশের সমস্ত নেতিবাচকতাকে দূরে সরিয়ে দিয়ে শুধুমাত্র পজিটিভ শক্তির ওপর ভরসা রাখবে, তখন দেখবে তোমার জীবনে অদ্ভুত একটা পরিবর্তন আসতে শুরু করেছে। তুমি নিজেই নিজের ভেতরে একটা প্রশান্তি অনুভব করতে পারবে। তুমি খুব স্পষ্টভাবে বুঝতে পারবে যে তোমার ফেলে আসা কান্নামাথা গতকালের চেয়ে তোমার আজকের দিনটা একটু হলেও সুন্দর হয়েছে। আর এই আত্মবিশ্বাস আর পজিটিভিটি বুকে নিয়ে যখন তুমি আজকের দিনটা হাসি মুখে পার করবে, তখন তোমার আগামীকালটা আজকের চেয়েও আরও 1000 গুণ বেশি আলো ঝলমলে আর সুন্দর হয়ে উঠবে। কারণ রাতের অন্ধকার যতই গভীর হোক না কেন, ভোরের স্নিগ্ধ আলো তাকে ঠিকই হার মানায়। আর এটাই হলো প্রকৃতির অমোঘ নিয়ম, এটাই জীবনের সবচেয়ে বড় বাস্তব এবং এটাই চিরন্তন সত্য। এই সত্যকে তুমি যত তাড়াতাড়ি নিজের মনের গভীরে আপন করে নিতে পারবে, তোমার জীবনের দুর্গম পথ চলাটা ঠিক ততটাই সহজ, সাবলীল আর আনন্দময় হয়ে উঠবে। তাই আজ থেকে আর কোনো পিছুটান নয়, কোনো আক্ষেপ বা হতাশা নয়। একটা নতুন উজ্জ্বল ভোরের অপেক্ষায় নিজের ক্ষমতার ওপর আর সেই মহান সৃষ্টিকর্তার ওপর শতভাগ বিশ্বাস রেখে চলো। আজ থেকেই নতুন করে শুরু করো।